স্বামী স্ত্রী দুজনে মিলেই পাসপোর্ট জালিয়াতি করত। পুলিশের তেমনই অনুমান। নজরে এবার সমরেশের স্ত্রী রেখা বিশ্বাস। গোয়েন্দাদের দাবি পাসপোর্ট জালিয়াতির পাশাপাশি অনুপ্রবেশের কাজেও জড়িত সমরেশ বিশ্বাস। ভুয়ো নথি দেখিয়ে ভারতীয় পাসপোর্ট তৈরি, এই চক্রের অন্যতম মাথা সমরেশ বিশ্বাস। বাংলাদেশে অনুপ্রবেশকারীদের ভুয়ো নথি তৈরি থেকে পাসপোর্ট সবই করে দিত সমরেশ। পুলিশের দাবি বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশেও যুক্ত ছিল সমরেশ। তাকে জেরায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্তে পারাপারের মাধ্যমেই অবৈধ কারবারে হাতে খড়ি হয় সমরেশের। নজরদারি এড়িয়ে নিরাপদে বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের ব্যবস্থা করে দিত সে। তারপর চাহিদা অনুযায়ী ভুয়ো সরকারি নথি তৈরি থেকে পাসপোর্ট। সমরেশের সঙ্গে যোগাযোগ করলে সব ব্যবস্থা পাকা, শুধু মোটা টাকা দিতে হবে। এই কাজে সীমান্তের দুপারে একাধিক এজেন্ট নিয়োগ করে সমরেশ। সীমান্ত পেরোনোর পরে নিরাপদ জায়গায় পৌঁছে দেওয়ার জন্যও বসিরহাট বনগাঁয় 4 এজেন্ট ছিল। বারাসাতের বাসিন্দা বছর 40-এর সমরেশ বিশ্বাস। সে জেরায় জানিয়েছে তার মা বাবা বাংলাদেশের নাগরিক, কিন্তু সে ভারতে জন্মেছে। কিন্তু পুলিশের সন্দেহ সমরেশও বাংলাদেশের নাগরিক, সীমান্ত পেরিয়ে ভারতে আসে। পাসপোর্ট জালিয়াতি নিয়ে ধরপাকড় শুরু হলে বাংলাদেশে পালিয়ে যায়। সস্ত্রীক বাংলাদেশে গা ঢাকা দেয় সমরেশ। তার স্ত্রীও পাসপোর্ট জালিয়াতিতে জড়িত বলে জানতে পেরেছে পুলিশ। তদন্তকারীদের দাবি কুরিয়ার হিসেবে কাজ করতেন রেখা। পাসপোর্ট জালিয়াতিতে ধৃত তারকনাথ সেনের সঙ্গে তার যোগাযোগ ছিল। বিভিন্ন পোস্ট অফিস, পাসপোর্ট সেবা কেন্দ্রে রেখার যাতায়াত ছিল। তদন্তকারীদের সন্দেহ এই সব সেবা কেন্দ্রগুলোই পাসপোর্ট জালিয়াতির আতুর ঘর। পাশাপাশি তাদের নজরে রিজিওনাল পাসপোর্ট অফিসও। পুলিশের সন্দেহ রিজিওনাল পাসপোর্ট অফিসের একাংশ এই জালিয়াতিতে জড়িত। অনলাইনে নথি আপলোডের ক্ষেত্রে বড় ধরনের কারসাজি হয়েছে। যাচাই না করেই ভুয়ো নথি আপলোড করা হয়েছে। নিউজ 18 বাংলা।